অনেকেই পিসিওএস নিয়ে অনেক প্রশ্ন করেন, কারণ আমারও পিসিওএস ছিল, তাই আমি জানি এই জার্নিটা কতটা ফ্রাস্ট্রেটিং হতে পারে। পিসিওএস মানে শুধু ইরেগুলার পিরিয়ড না, এটা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এটা একটা হরমোনাল প্লাস মেটাবলিক্যাল কন্ডিশন, যেখানে হরমোন ইমব্যালেন্স নষ্ট হয়ে যায়। অনেক সময় ওভারিতে ছোট ছোট ফলিকলস দেখা যায়, কিন্তু শুধু সিস্ট থাকলেই পিসিওএস না। সিমটমস প্লাস টেস্ট এবং সাইকেল হিস্ট্রি মিলিয়ে ডায়াগনোসিস করা হয়। পিসিওএস হলে শরীরে কি কি হয়? সাধারণভাবে ওভুলেশন নিয়মিত হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে পারে, ওয়েট বেড়ে যেতে পারে, পিরিয়ড মিস হতে পারে, এগ রিলিজ ইরেগুলার হতে পারে। এই কারণে পুরো বডি সিস্টেম ইম্প্যাক্ট হতে পারে। সব থেকে কমন সিমটমস হচ্ছে পিরিয়ড রিলেটেড বা মাসিক লেট হওয়া, 2-3 মাস বন্ধ থাকা, হেভি ব্লিডিং হওয়া বা স্পটিং। স্কিন এবং হেয়ারের ক্ষেত্রে অ্যাকনে হতে পারে, অয়েলি স্কিন, থিন হেয়ার এবং হেয়ার লাইনিং বা স্কাল্প হেয়ার ফল হতে পারে। ওয়েট এবং বডির ক্ষেত্রে বেলি ফ্যাট, সুগার ক্রেভিং, ইজিলি ওয়েট গেইন অ্যান্ড টায়ার্ডনেস হতে পারে। সাথে মুড সুইং অ্যান্ড অ্যাংজাইটি তো আছেই, এবং সাথে ডিপ্রেশন ফিলিং হতে পারে এবং স্লিপের প্রবলেম হতে পারে। আরও কিছু দেখা যেতে পারে, যেরকম ডার্ক আন্ডারআর্মস হতে পারে, নেক হতে পারে, ইনফার্টিলিটি স্ট্রাগল হতে পারে, লো লিভিডো হতে পারে এবং ব্লোটিং হতে পারে। এখন জানি আমরা পিসিওএস কয় ধরনের হতে পারে। ইনসুলিন রেসিস্ট্যান্স পিসিওএস সব থেকে কমন। লক্ষণগুলো দেখা যেতে পারে বেলি ফ্যাট, টায়ার্ডনেস আফটার মিল, সুগার ক্রেভিং হতে পারে, ওয়েট গেইন হতে পারে, ডার্ক নেক হতে পারে। সেকেন্ড নাম্বার, ইনফ্লামেটরি পিসিওএস কি? বডির ইনফ্লামেশন বেড়ে যেতে পারে, লক্ষণ অ্যাকনি হতে পারে, ফ্যাটিক হতে পারে। থার্ড নাম্বার, অ্যাডেনাল পিসিওএস হতে পারে, যেটা স্ট্রেস হরমোন ইমব্যালেন্স রিলেটেড, যেটা অ্যাংজাইটি, পোর স্লিপ, লেট পিরিয়ডস এবং স্ট্রেস সেন্সিটিভিটি হতে পারে। 4 নাম্বার, পোস্ট পিল পিসিওএস, যেটা বার্থ কন্ট্রোল পিল বন্ধ করার পর টেম্পোরারি সিমটমস ট্রিগার হতে পারে। লিন পিসিওএস, ওজন নর্মাল বা স্লিম হলেও এই পিসিওএস হয়ে থাকে। লিন পিসিওএসটা কি? অনেকে ভাবে পিসিওএস মানে ওয়েট গেইন, এটা আসলে ভুল। লিন পিসিওএস মেয়েদের স্লিম কিংবা নর্মাল ওয়েটেও হয়ে থাকে, কিন্তু হরমোনাল ইমব্যালেন্স থাকে। কারণ হতে পারে জেনেটিক, হিডেন ইনসুলিন রেজিস্ট্যান্স, স্ট্রেস, পোর স্লিপ, ইনফ্লামেশন, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। লক্ষণগুলো যদি দেখি, ইরেগুলার পিরিয়ড হতে পারে, অ্যাকনি, হেয়ার ফল, ইনফার্টিলিটি, অ্যাংজাইটি। এখন পিসিওএস আনট্রিটেড থাকলে রিস্ক কি কি হতে পারে? যেরকম হতে পারে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, হতে পারে হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, ইনফার্টিলিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো হতে পারে। এখন পিসিওএস এর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? ডক্টর সাজেস্ট করেন কিছু কিছু আলট্রাসোনা, টেস্টোস্টেরন, এলএইচ, এফএসএস, থাইরয়েড, ফাস্টিং ইনসুলিন, সুগার, ভিটামিন ডি, প্রোল্যাক্টিন নামক ট্রিটমেন্টও বা টেস্ট দিয়ে থাকেন। এখন পিসিওএস কিভাবে ম্যানেজ করতে পারি? এখানে ফুড হচ্ছে একটা মেডিসিন। এভরি মিলে প্রোটিন রাখতে হবে, ফাইবার বাড়াতে হবে, সুগার কম খেতে হবে, রিফাইন্ড কার্বস, সফট ড্রিঙ্কস এগুলো সব অ্যাভয়েড করতে হবে। এক্সারসাইজ করতে হবে, ডেলি ওয়ার্ক, যোগা, স্লিপটা ফিক্স করতে হবে, অ্যাটলিস্ট 7 to 9 আওয়ার্স স্লিপ থাকতে হবে। স্ট্রেস ম্যানেজ করতে হবে, গাট হেলথ কেয়ার, যেরকম পানি, ফ্রুটস, ভেজিটেবলস, প্রোবায়োটিক ফ্রুটস, ডক্টরের গাইডলাইন সাপ্লিমেন্টসগুলো নিতে হবে, যেরকম ভাইটামিনস ডি, ওমেগা 3। সাথে মনে রাখতে হবে পিসিওএস মানে লাইফ শেষ না। অনেক মেয়ের পিসিওএস রেগুলারও হয়েছে, ওয়েট কমেছে, অ্যাকনি ক্লিয়ার হয়েছে, প্রেগনেন্সিও হয়েছে। একদিন ডায়েট 3 দিন ব্রেক দিলে হবে না, ধীরে ধীরে রুটিন করতে হবে। তোমার হরমোনাল ইমব্যালেন্স হলেও বডি এবং মাইন্ড দুটোই সাফার করে, সো তোমাকে এইভাবে মেনটেন করতে হবে। আমি যেহেতু পেরেছি, তোমরাও পারবে ইনশাআল্লাহ।